তোমার যে ঈমান তোমাকে গানেও নিয়ে যায়, তোমার যে ঈমান তোমাকে ওয়াজেও নিয়ে যায়, তোমার যে ঈমান তোমাকে গুনাহের দিকে নিয়ে যায়, বুঝতে হবে তোমার ঈমানের ভিতরে ভেজাল আছে। এরকম ভেজাল ঈমান দ্বারা জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানের হেফাজত করতে হবে কিভাবে? ইতিহাস তো আজকে পড়ো না, খালি মোবাইল টিপাটিপি করো, ইতিহাস পড়ো না। ইতিহাসের দিকে তাকায় দেখো যুবকেরা কিভাবে ঈমান অর্জন করেছে, জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। মা বোনেরা পর্যন্ত জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। বৃদ্ধ বাবারা পর্যন্ত জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। সবাই জানেন ফেরাউনের একজন বাদী ছিল, ছিল কি ছিল না? ফেরাউনের একজন বাদী ছিল। ওই বাদীর ভিতরে যখন ঈমান এসে গেছে, ঈমান এসে গেছে, ফেরাউনের কাছে খবর চলে গেছে তার বাদী ঈমান গ্রহণ করে ফেলেছে। ফেরাউন তো খুব চিন্তাযুক্ত হয়ে গেছে। বাদীরে ডাক দেয়া বলে, ও বাদী, ঈমান ছাড়বি নাকি শাস্তি ভোগ করবি? তখন বাদী বলে, না না, আমি কিন্তু ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না, যত শাস্তি দেও, যত শাস্তি দেও। তার চাকর বাকর না করে না বলে, ও বাদী, তুমি যদি ফেরাউনের উপর ঈমান না আনো, তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। মহিলাটা ডাক দিয়ে বলে, আমি দুনিয়া থেকে যাইতে রাজি, তারপরে ঈমান ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না, দুনিয়া থেকে যাইতে রাজি। তখন ফেরাউনের চাকর বাকররা ডাক দেয়া বলে, ফেরাউন নির্দেশ দিয়েছে তোমাকে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করতে। তখন ফেরাউনের নির্দেশে তার মন্ত্রীরা একটা আগুনের ভিতরে, একটা পাত্রের ভিতরে গরম তেল, উত্তপ্ত তেল, তেল গরম করেছে, তেলগুলো গরম করেছে, উত্তপ্ত করেছে। উত্তপ্ত করে বলতেছে, ও ফেরাউনের বাদী, তুমি কি ঈমান ছাড়বা নাকি এই আগুনের ভিতরে বোনা হইবা? তখন ফেরাউনের বাদী বলে, না না, জীবন চলে যাইতে পারে, তাও মুহাম্মদের ঈমান ছাড়বো না, আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না, জীবন যাক যায় তারপরে ঈমান ছাড়বো না। তখন ফেরাউনের চাকর বাকররা ডাক দেয়া বলে, ফেরাউন তো আদেশ করেছে, তোমার যেই কুলের ভিতরে দুইটা সন্তান ছিল, বাদীর কুলের ভিতরে দুইটা সন্তান ছিল, একটা সন্তানের বয়স ছিল 7 থেকে 8 বছর, আর একটা সন্তানের বয়স ছিল একবারে ছোট, কুলে দুধ পান করে। তখন ফেরাউনের চাকর বাকররা ডাক দেয়া বলে, ও বাদী, তাহলে কিন্তু তোমার এই সন্তানটাকে এই তেলের ভিতরে ভুনা করে দেওয়া হবে। কোন জায়গায় হাত দিছে একটু চিন্তা করে দেখেন। কারণ সন্তানের প্রতি মার কলিজার ভিতরে যেই মায়ার মোহাব্বত পৃথিবীর আর কারো কলিজার ভিতরে নাই। কারণ সন্তান যদি অপরাধ করে বাবা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু সন্তান যদি রাত গভীরে পিছনের দরজা দিয়ে এসে মাকে একটু ডাক দিতে পারে, মা আমি এসেছি, আমি এসেছি, মা দুনিয়ার সমস্ত কষ্ট বিসর্জন দিয়ে সন্তানকে বুকে জড়ায়া ঘরের ভিতরে নিবে, ঠিক কিনা? এজন্য একবারে কলিজার ভিতরে হাত দিছে। 7-8 বছরের সন্তানটাকে যখন টান দিয়ে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, সন্তানটা কাবাব হয়ে গেছে, বুনা হয়ে গেছে মার চোখের সামনে। বলেন তো মা কিভাবে সহ্য করতে পারে? তারপরেও কিন্তু বাদী ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। বলতেছে, এখনো দেখ, ঈমান ছাড়লে ছাড়তে পারস? না না, ঈমান ছাড়বো না। তখন তোর কুলেরটাও কিন্তু পালায় দিমু। পালায় দিলে দিতে পারো, তারপরে ঈমান ছাড়বো না। তখন টান দিয়ে কুলের বাচ্চাটাকে নিয়ে এই উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, আর সেই বাচ্চাটাও বুনা হয়ে গেছে, কাবাব হয়ে গেছে। মার চোখের সামনে এগুলা দেখতেছে, বুনা হয়ে গেছে, কাবাব হয়ে গেছে। ফেরাউনের চাকর বাকররা ডাক দিয়া বলে, ও ফেরাউনের বাদী, এখনো চিন্তা করিয়া দেখো ঈমান ছাড়বা কিনা, না হলে তোমারও কিন্তু এই অবস্থা হবে। যখন এই কথা বলতেছে, মা সন্তানদের দিকে তাকায় দেখে দৃশ্যটা আল্লাহ তাআলা মার চোখের সামনে দিয়া দিছে। সন্তানগুলো জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে, সুবহানাল্লাহ। সন্তানগুলো ডাক দিয়ে বলতেছে, ও মা, ফেরাউনের আগুনের ভিতরে পড়ো, তারপরে ঈমান চাইরো না, পড়তে দেরি, তোমরা কিন্তু আমাদের সাথে মিলিত হইতে দেরি হবে না। তখন ফেরাউনের বাদী ডাক দিয়া বলে, ও ফেরাউন, তোর কাছে আমার একটা আরজি, আবেদন। কি
কি আবেদন? আবেদনটা মানবি কিনা? ফেরাউন বলে মানবো, বল বল। ফেরাউনের বাদী বলে আমিও জাপ দিলাম আগুনের ভিতরে, তেলের ভিতরে, তবে আমার একটা আরজি হলো, আমরা 3 সন্তানের মা সহ আমরা 3 জনের ছাইগুলো, এই কাবাবগুলো এক জায়গায় মাটিতে দাফন করবি। ফেরাউন বলে যা যা, তোর কথাটা রাখলাম, তোর কথাটা রাখলাম। সাথে সাথে মা উত্তপ্ত তেলের ভিতরে জাপ দিয়া পড়ে গেছে, দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। তারপরে ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই 3 জনের মা সন্তান 3 জনের ছাইগুলো যেই জায়গায় দাফন করা হয়েছিল, মিশরের যেই জায়গায় দাফন করা হয়েছিল, মেরাজের রজনীতে আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাইতেছিলেন, মিশরে যাওয়ার পরে এমন একটা জান্নাতি সুঘ্রাণ কানের ভিতরে আসতেছিল, নাকের ভিতরে আসতেছিল। হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসে? কোথা থেকে আসে এত সুন্দর সুঘ্রাণ? জিবরাইল বলো বলো, এই সুঘ্রাণ কোথা থেকে আসে? জিবরাইল ডাক দেয়া বলে, ও পয়গম্বর, মুসার জামানায় ফেরাউনের বাদী আর তার 3 সন্তান ঈমানের কারণে ফেরাউনের আগুনের ভিতরে, তেলের ভিতরে জীবন দিয়েছিল, তাদেরকে এই জায়গায় দাফন করা হয়েছে। তাদের ঈমানের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, এত বাড়িয়ে দিয়েছে। ঈমানের মর্যাদার কারণে কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে সুঘ্রাণ বের হইতে থাকবে। শুধু তাই না, ঈমানের কারণে আপনারা সবাই জানেন জলিলুল কদর একজন সাহাবী ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি প্রসিদ্ধ ঘটনা বলতেছি না, প্রসিদ্ধ ঘটনা বলতেছি না। বেলাল যখন ইসলাম গ্রহণ করে নাই তখন কিন্তু মক্কার গোলাম ছিল কি ছিল না? মক্কার গোলাম ছিল, মক্কায় গোলাম করতো, মানুষের বাড়িতে কাজ করতো। তখনও তিনি ঈমান আনে নাই। মক্কার এক বাড়িতে, মক্কার ভিতরে তিনি গোলাম ছিল। তার মনিব যে ছিল তিনি শক্ত মেজাজের ছিল, কঠোর মেজাজের ছিল। হযরতে বেলালকে, গরিব মানুষ হযরতে বেলালকে মারধর করতো, নির্যাতন করতো। একদিন হযরতে বেলালের ঘরের ভিতরে, যেই ঘরে বেলাল থাকে, তার মনিব আসছে 15 কেজি চাল নিয়ে। কয় কেজি? 15 কেজি চাল নিয়ে আসছে। এসে বলতেছে, ও গোলাম, এই 15 কেজি চাল আজকে রাতের ভিতরে পিষে দিবে, গুঁড়া করে দিবে। তখন কিন্তু আধুনিক যুগের মেশিন ছিল না, পাথরের জাতা দিয়ে সেগুলো পিষে পিষে গুঁড়া করতে হইতো। তখন হযরতে বেলাল বললে, ঠিক আছে মনিব, চালগুলো রেখে যান, তবে আমার শরীরে অনেক অসুস্থ, অনেক জ্বর, তারপরে আমি চেষ্টা করব এই চালগুলো পিষে দেওয়ার জন্যে। যখন এই কথা বলল হযরতে বেলাল, বলার পরে মনিব চালগুলো রেখে চলে গেল। হযরতে বেলাল চালগুলো যখন পিষা শুরু করেছে জাতা দিয়ে, 1-1.5 কেজি চাল পিষার পরে বেলালের শরীরে এত পরিমাণ জ্বর উঠছে, এত পরিমাণ জ্বর আসছে, বেলাল অজ্ঞান হয়ে পড়েছে। চালগুলো আর পিষতে পারে নাই। কখন যেন বেলাল ঘুমিয়ে গিয়েছে, বেলাল নিজেও বলতে পারে না। সকালবেলা তার মনিব ঘরের ভিতরে ঢুকে দেখে চালগুলো পিষা হয় নাই। বেলালকে ডাক দিয়ে বলে, ও গোলামের বাচ্চা গোলাম, তোকে তো চালগুলো দিয়ে গেছিলাম পিষে গুঁড়া করে রাখার জন্য, কই করলি না তো? বেলাল বলে, মুনিব, আমার শরীরটা এত অসুস্থ ছিল, আমি তো রাত্রে কখন জানি ঘুমিয়ে গেছি, নিজেও বলতে পারি না, এই জন্য আমি পিষতে পারি নাই। তখন তার মুনিব সাথে সাথে বুকের কলারে ধরে হযরতে বেলালকে পা দিয়ে আঘাত করে লাথি মারলো। একটা নয়, দুইটা নয়, কয়েকটা লাথি মারলো। শুধু তাই না, অনেক খারাপ ব্যবহার করতেছে। তার বাইরা এসে বেলালকে যেভাবে ইচ্ছা সেভাবে কিল দেয়, ঘুষি দেয়। শুধু তাই না, শেষ পর্যায়ে তার মনিব বেলালের মাথার ভিতরে, চুলের ভিতরে এভাবে টান দিয়ে অনেকগুলো চুল ছিঁড়ে ফেলে দিয়েছে। তারপরেও ক্ষান্ত হয় নাই, হযরতে বেলালকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরতে বেলালকে যখন গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, হযরতে বেলাল মক্কার রাস্তায় গিয়ে বসে রইছে, বসে কান্না করতেছে। বেলাল
বেলাল তো কথাও বলে না, জিজ্ঞাসা করে না। বেলাল 2 দিনের ক্ষুধার্ত, খাবার নাই, পেটে খাবার নাই, ক্ষুধা অবস্থায় বসে বসে কান্না করতেছে। এই দিক দিয়া কত মানুষ যায়, কত মানুষ যায়, কিন্তু বেলালকে কেউ জিজ্ঞাসা করে না, ও বেলাল তুমি কাঁদো কেন, তুমি কাঁদো কেন? হঠাৎ আমার আপনার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়ে হেঁটে যায়। নবীজি দেখে হযরতে বেলাল রাস্তার ধারে বসে বসে কান্না করে। নবীজি জিজ্ঞাসা করে, ও গোলাম তুমি রাস্তার ধারে বসে বসে কান্না করছো কেন? তখন বেলাল এই ঘটনা বলল। বলার পরে নবীজি বলতেছে, ও বেলাল তোমার শরীরে দেখি অনেক জ্বর, অনেক জ্বর, নাও নাও আমার চাদরটা নাও, তুমি আমার চাদর গায়ে দিয়ে বসে থাকো, তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেছে, ও বেলাল তোমার জন্য আমি 1 পেয়ালা দুধ এনেছি, এই দুধটা তুমি পান করো, তুমি খাও। 1-2টা খেজুর দিয়েছে, খেজুরগুলো খাওয়াইছে। খাওয়ানোর পরে হযরত বেলালকে নবীজি ডাক দিয়ে বলে, ও বেলাল তুমি আমার চাদরটা গায়ে দিয়ে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, তুমি তো অসুস্থ, তুমি তো অসুস্থ। হযরত বেলাল বলে, আমাকে নবী চাদর গায়ে দিয়ে ঘুম পাড়ায় দিয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি, আমি বুঝতে পারি নাই কখন যেন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ দেখি চাদরের একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে আমি তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই যে 15 কেজি চাল মনিবে দিয়ে গেছিল, ওই চালগুলো নবীজি তার নিজ হাত দিয়ে জাতা দিয়ে সেই চালগুলো ভিজতেছে। আমি যখন এই দৃশ্য দেখলাম, দেখতেছি পয়গম্বর সেই চালগুলো ভিজতেছে, ভিজতে ভিজতে পয়গম্বরের শরীর দিয়ে গামগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে, কিন্তু গাম দেখা যায় না, গাম দেখা যায় না। আমি দেখতেছি মুক্তার দানাগুলি জর্জর করে পড়তেছে। শুধু তাই না, এতটা সুঘ্রাণ বের হয়েছিল, এতটা সুঘ্রাণ বের হয়েছিল গাম থেকে, আমি মনে করেছি মেশক আম্বরের গ্রানও তাকে পিছনে ফেলে দিবে। তখন আমি হঠাৎ করে আবার পয়গম্বরের দিকে তাকায় দেখি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই চালগুলো জাতা দিয়ে ভিজতেছে। ভিজতে ভিজতে নবীজির হাতের ভিতরে টুসকা পড়ে গেছে, ফুসকা পড়ে গিয়েছে। নবীজির হাতের ভিতরে বারবার নবীজি দেখে যে হাতের ভিতরে ফুসকা পড়ে গেছে, টুসকা পড়ে গেছে। তারপরেও বেলাল বলে, রাহমাতুল লিল আলামিনের চেহারার ভিতরে 1 বিন্দু কোনো ক্লান্তির ছাপ আমি দেখতে পারি নাই। রাহমাতুল লিল আলামিন জাতা দিয়ে চালগুলো ভিজতেছে, গুঁড়া করতেছে। আর একটু পরে আমি তাকায় দেখি রাহমাতুল লিল আলামিনের পবিত্র হাত থেকে রক্ত ঝরতেছে, জাতা ভিজতে ভিজতে এক পর্যায়ে মায়ার নবী জাতা ভিজতে পারে না হাত দিয়ে রক্তের কারণে। দেখি রাহমাতুল লিল আলামিন তার দাঁত দিয়ে জাতা পিষে পিষে চালগুলো গুঁড়া করতেছে। যখন আমি এই দৃশ্য দেখলাম, আমি বেলাল আর ঠিক থাকতে পারলাম না, আমি চাদর ফেলে দিয়ে উঠে পড়লাম। উঠেই বলতেছি, ও পথিক আমি তো আপনাকে চিনি না, ও আল্লাহর বান্দা আপনি কে আমি জানি না, তবে আমার বিশ্বাস আপনি কোনো সাধারণ পরিবারের লোক না, সাধারণ পরিবারের লোক না। কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি, কি আপনার পরিচয়, কি আপনার বাবার নাম আমি একটু জানতে চাই, কারণ আপনাকে দেখে সাধারণ মানুষ মনে হয় না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল তুমি কি আমার পরিচয় জানতে চাও, সত্যি পরিচয় জানতে চাও? তখন বেলাল ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমি পরিচয় জানতে চাই। তখন রাহমাতুল লিল আলামিন মায়ার নবী মদিনার নবী ডাক দিয়ে বলে, ও বেলাল আমি হইলাম ওই ব্যক্তি যার সম্পর্কে মক্কার কাফেরেরা সবচেয়ে বেশি মিথ্যা অপবাদ দিয়ে থাকে। যেই ব্যক্তিটা সম্পর্কে মক্কার কাফেরেরা মানুষের ভিতরে ঘৃণা সৃষ্টি করে দেয়, যেই ব্যক্তি সম্পর্কে মক্কার কাফেরেরা মিথ্যা কথা বলে বলে মানুষের ভিতরে ভয় তৈরি করে দেয়, মানুষের কাছে আমার বদনাম ছড়ায় ছিটায় দেয়, ওই ব্যক্তিটা হলাম আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী
আমিও শুনেছি মক্কার কাফেরেরা আপনার সম্পর্কে অপবাদ দেয়, কিন্তু আজকে আমার দিল বলে, মন বলে, এতদিন আমি মনে করেছিলাম মক্কার কাফেরেরা এগুলা বলে, আমি তো আর আপনাকে চিনি না। আজকে দেখলাম না না, মক্কার কাফের মুশরিকেরাই হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী, আর আপনি হলেন সবচেয়ে বড় সত্যবাদী। কারণ আমি হইলাম একজন গোলাম, আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম। এতদিন যাবৎ মক্কায় থাকি, কেউ আমার সাথে কথা বলে না, আমার সাথে কেউ একটু ভালো ব্যবহার করে না, আমাকে কেউ জিগায় না। কিন্তু আপনি তো আমাকে আপনার চাদরটা দিয়ে দিয়েছেন, দুধ পান করিয়েছেন, আপনি আমার চালগুলো জাতা দিয়ে পিষে দিয়েছেন। কি দরকার ছিল আপনার এগুলো করার? আমি তো গরিব মানুষ, কোনোদিন তো আপনার উপকার করতে পারবো না। কেন করলেন, কেন করলেন? অবশ্যই আমার আজকে বিশ্বাস হয়েছে আপনি আর কেউ না, আর কেউ না, আপনি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমার দিলের ভিতরে আপনার সাথে দেখা করার আকর্ষণ ছিল, আজকে আর আমি দেরি করতে চাই না, দেরি করতে চাই না। এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজির হাতে হযরতে বেলাল মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে বেলাল বলে, আমার শরীরে আর কোনো জ্বর নাই, ইমানের তেজে, আমার ইমানের তেজে আমি সুস্থ হয়ে গিয়েছি। আমি নবীজিকে ডাক দিয়ে বলি, ও পয়গম্বর, মক্কার কাফের মুশরিকেরা আপনাকে যে যা বলুক না কেন, আমি সেটার প্রতিবাদ করব, আপনি কোনো চিন্তা করেন না। আজও বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে যারা একদম নিম্ন স্তরের মানুষ, গরিব মানুষ, কিন্তু উলামায়ে কেরামের সাথে খুব ভালো সম্পর্ক রাখে, ঠিক কিনা? অনেক বড় বড় ব্যক্তি আছে, কোটিপতি, ধনাঢ্য ব্যক্তি, কিন্তু কোনো আলেমকে গালি দিলে সে প্রতিবাদ করে না। কিন্তু একজন সাধারণ ছোট্ট ফ্যামিলির, গরিব ফ্যামিলির একটা ব্যক্তি, সে ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার সাথে আছি, আমি আপনার প্রতিবাদ করব। বলে কি বলে না? হ্যাঁ, বেলাল ডাক দিয়ে বলে, নবী চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার সাথে চলছি, প্রতিবাদ করব, প্রতিবাদ করব। কে কি বলে সেটা আমিও প্রতিবাদ করব। বেলাল নবীজির সাথে চলছে, বেলাল নবীজির সাথে চলছে। বেলাল যেহেতু তখন একজন মনিবের গোলাম ছিল, এজন্য বেলাল তো স্বাধীন ছিল না, স্বাধীন ছিল না, বেলাল পরাধীনতার শিকলে আবদ্ধ ছিল। বেলালকে যখন তার মনিব শুনতে পেরেছে, সে ইসলাম গ্রহণ করেছে, মনিব আরো কেঁপে গেছে। কি করছে? আরো কেঁপছে মনিব, আরো কেঁপছে। কেবার পরে মনিব আরো শাস্তি বাড়াইয়া দিছে। হযরতে বেলালকে যত শাস্তি দেয় তত ইমানের তেজ বাড়ে। ইমানের কি হয়? ইমানের তেজ বাড়ে, ইমানের পাওয়ার বাড়ে। যত শাস্তি দেয় ততই বাড়ে, ততই বাড়ে। ইমানের পাওয়ার হযরতে বেলালের ভিতর থেকে কমে না। আজকে তো ইমান মাপার যন্ত্র চিনতে আমরা ভুল করি। আলু মাপার পাথর আছে, তেল মাপার পাথর আছে, চাল মাপার পাথর আছে, ইমান মাপারও কিন্তু যন্ত্র আছে, ঠিক কিনা?